হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অ্যান্ড নিউ ডে। অনেকদিন পর আজকে আবার ব্লগ স্টার্ট করলাম। আজকে হচ্ছে গিয়ে বিশ্বকর্মা পুজো। সবাইকে জানাই শুভ বিশ্বকর্মা পুজো, অনেক অনেক শুভেচ্ছা। বাজে এখন 9টা আর আমরা এখন যাচ্ছি কাকা শ্বশুরের বাড়িতে, মানে কাকা বাড়িতে আসলে কারখানা আছে গেঞ্জি, যার কারণে বিশ্বকর্মা পুজোটা বেশ বড় করেই হয়। বড় করে বলতে কারখানার ছেলে পেলে গিয়ে খাওয়া দাওয়া থাকে, আর তার সাথে আমরা দুজন ফ্রি থাকি প্রতিবার, তাই তো? প্রতিবার আর হয়ে ওঠে না, প্রথম বছর হয়েছিল, তার এবারে এখানে রয়েছে যার জন্য, কারণ ওখান থেকে তো আর খেতে আসতে ইচ্ছা করে না, আর ওখানে ও ঘুরটুরি ওড়াতো। এই বছর এরকম প্ল্যানিং কিছু নেই জিতের, যার কারণে আরও অসুবিধা নেই। এখন 9টা বাজে, যেহেতু টিফিনটা সেরে জিত আবার যাবে অফিসে। আজকে সকাল থেকে নাইট অবধি, মানে রাত অবধি হচ্ছে কাকা বাড়িতে খাওয়ার নেমন্তন্ন। তো ও আবার দুপুরবেলা অফিস থেকে বাড়িতে এসে কাকা বাড়ি যাবো লাঞ্চ করতে, তারপরে আবার বিকেলে কি কি হয় না হয় দেখতেই পারবে। তো চলো স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো। আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। এই যে কাকার কারখানা, পুজো শুরু হয়ে গেছে, আমরা খাবো। জুতো খুলে ঢুকতে হয়, জুতো খুলে ঢুকতে হয়। ভাই কই? ঘরে? ওই যে যাবো না মা, তুই কোনটা নেবে? লাল, বাচ্চা মানুষ লালের দিকে নাও। কারখানা দিয়ে ঘরে চলে এসেছি কাকিদের, আর এখানে হচ্ছে কি মামা গরম গরম লুচি আর তার সাথে চানা বানিয়ে দিয়েছে। চানাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে, মানে একটা ছেলে যে এত ভালো রান্না করতে পারে। হ্যাঁ, তো চলে এসেছি আমরা বাড়ি। কি করছো মামা? ফুলে করে ছিটতে রে। এই যে চলো কখন হবে পুজো? তুই করবি? কাকা বাড়ি দিয়ে বাড়ি চলে এসে অনেক আগে শাড়ি টাড়ি সব নামিয়ে রোদে দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে কিছু শাড়ি নিয়েও চলে আসলাম, তোমাদের দেখাতে ভুলে গেছি। জিতের পাটটা একটু গোছালাম। প্রচুর শাড়ি এখনো ছাদে আছে, যেগুলো জিত আনতে গেছে। আর নতুন নতুন যে সমস্ত জামা প্যান্টগুলো রয়েছে সেগুলো আর রোদে দিইনি, কেননা সেগুলো রোদে দিলে ঝলসে যেতে পারে আর কি, যার কারণে দিইনি। জিত ওপর থেকে, আর এগুলো সব আমার নতুন ড্রেস, তোমাদের পরে সব পুজো কালেকশনে দেখাবো। আপাতত জিত ছাদ থেকে মেয়েকে স্নান করতে বসিয়েছি। ও ছাদ থেকে সব জিনিসগুলো নিয়ে এসে এই ঘরে এসে জমাচ্ছে। রিকে ওদিকে স্নানে বসিয়ে দিয়েছি, আর এই মামা ওইদিকে ভাত প্রেশারে বসিয়ে দিয়েছে। এদিকে আলু ভাজি, আজকে আলু ভাজা দিয়ে রিকে খাওয়াবো। কাকি বলেছিল মাছ টাছ রাখবে, কাকিকে বলেছি খাবে কিনা জানি না, বাট মাছ ভাজা রাখতে পারো একটা, ওকে খাইয়ে দিয়ে কাকা বাড়িতে যাবো খেতে। আজকে রান্নার ঝামেলা কিছু রইলো না আমার, বেশ ভালো একদিকে। তো বাজে এখন 3:30 মতো, এখন যাচ্ছি কাকা বাড়ি লাঞ্চ করতে। অনেকটা লেট হয়ে গেল, আর রিকে কাকা নিয়ে গেছে, আর জিৎ ওখান দিয়ে অফিস থেকে আর কি কাকার বাড়িতে এই আসলো জাস্ট, আবার খেয়ে দিয়ে বেরোবে। শিয়ালদা যেতে হবে, কি করতে জানি না, যাই হোক মিটিং আছে কি একটা বললো। তো দিয়ে জলটা আর এটা নিয়ে যেতে ভুলে গেছিলো, তো ওর জন্য তো জলটা নিয়ে যাচ্ছি। ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি আমি, তাই কোনো অসুবিধা নেই। এখন যাই দেখি। তো বসে পড়েছি খেতে। ফার্স্টে খেয়েছিলাম ইলিশ মাছের তেল দিয়ে, তারপর ছিল ফুলকপি দিয়ে রুই মাছ, আর ইলিশ মাছ বেগুন আলু দিয়ে ঝোল। পটলের জন্য পটলের বাবা খাবার নিয়ে এসছে, তাই তো? তোর নাম পটল? কে পটল বলে ডাকে? কে বলে তোমার? কে পটল বলে মা? রিয়ের ঘুমই ভাঙেনি, রিয়া কোনো বিছানার লাটে করছে। রিয়ের জন্য রিয়ের পাপা খাবার নিয়ে এসছে। তো যা বেরু করতে যা হলো না। খাবে না? তোমাকে দেবো না, আমি খেয়ে নি। খাবি না বললি তো, খেয়ে নি। কই যাবি? পাপা কি নিয়ে এসছে? ক্লস না চিকেন 65? ক্লস
দাঁড়াও, কোথায় যাচ্ছিস? কিরে, কোথায় যাস? কোনো পাত্তা দেয় না। আসলে আমরা যাচ্ছি কাকা বাড়িতে ডিনার করতে। একটু আগে কাকা ফোন করে বললো ডিনারটাও এখানে সেরে নে, তো তাই বেরিয়ে পড়লাম। আজকের মতো ব্লগটা এইটুকুই। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো।